এসব পরিস্থিতি সরেজমিনে দেখে এসেছেন সহকর্মী হাবিব রহমান, তার কাছ থেকে শুনবো বিস্তারিত। হাবিব, একটু জানতে চাই যে সাভারের ট্যানারি পল্লীতে অব্যবস্থাপনার বিষয়ে তো আলাপ হয় প্রতি বছরই, কিছু পরিবর্তন কি দেখলেন? আমরা জানছিলাম শতভাগ বর্জ্য পরিশোধন করার সক্ষমতা নেই সিইটিপির, কিন্তু আগের তুলনায় কিছু উন্নতি কি চোখে পড়ে? কিছুটা পরিবর্তন তো হয়েছে, কারণ আমরা প্রতিবার এর আগে যে সময়গুলো দেখেছি যে একদম ট্যানারির চামড়া শিল্পনগরীর যে ভিতরের অংশ, সেখানে আগে দূষিত পানি দিয়ে রাস্তাগুলো, ভিতরের অংশে রাস্তাগুলো একেবারে ছয়লাভ থাকতো। এখন সেটি এখন পর্যন্ত হয়নি সেরকম পরিস্থিতি তৈরি হয় না। তো ড্রেনেজ ব্যবস্থার কিছুটা উন্নতি হয়েছে। পাশাপাশি সিটিভির যে যন্ত্রাংশগুলো, সেগুলোর 6টি অংশ জিনিস চালু করা হয়েছে। পাশাপাশি যেগুলো ব্যাকটেরিয়া আসলে জীবাণু ধ্বংস হয়, সেই অংশগুলো চালু করা হয়েছে, যেটি শিল্প সচিব জানিয়েছেন পানি পরিশোধন করার জন্য, যেন দূষিত পানি নদীতে না পড়ে। তবে মূল বিষয় যেটি আসলে যে কারণে এটি এখন পর্যন্ত শতভাগ চালু করা সম্ভব হচ্ছে না, বা যে দূষিত পানিগুলো উৎপাদিত হয় সেগুলো শোধন করা যাচ্ছে না, তার মূল কারণ হলো যে সিইটিপিটি বানানো হয়েছিল শুরুতে, সেটি আসলে কোনো প্ল্যানিং করে বানানো হয়নি। কারণ যে পরিমাণ পানি উৎপাদন হয় সেই ধারণ ক্ষমতা কত, বা প্রতিদিন কী পরিমাণ পানি, দূষিত পানি পরিশোধন করতে পারবে এই সিইটিপি, সেটি আসলে চিন্তাভাবনা না করেই করা হয়েছে। যে কারণে এখন যে সিইটিপিটি আছে, অর্থাৎ পানি শোধনাগারটি আছে, সেটি মাত্র 25,000 কিউবিক ঘনমিটার পানি পরিশোধন করতে পারে। কিন্তু কোরবানির সময় প্রায় 80 থেকে 90 ঘন মিটার কিউবিক পানি কিন্তু দূষিত বর্জ্য পানি উৎপাদিত হয়। কাজেই এই বিশাল পানিটি পরিশোধন করার মতো ক্ষমতা না থাকার কারণে কিন্তু প্রতি বছর এটা নিয়ে আসলে আমরা আলোচনা করছি বা আলোচনা করা হচ্ছে। এখানে একটি বড় গাফলতি আসলে রয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু এখন দূষিত হচ্ছে ধলেশ্বরী নদী। শুধুমাত্র যে ধলেশ্বরী নদী দূষিত হচ্ছে তা নয়, এর সাথে যুক্ত রয়েছে বংশী নদী। বংশী নদী কিন্তু এখন দূষণের শিকার এই চামড়া শিল্প মহানগরীর কারণে। পাশাপাশি উজানের পানি সরাসরি নেমে চলে আসতেছে ভাটির দিকে, অর্থাৎ বুড়িগঙ্গা তুরাগের দিকে। অর্থাৎ একটি নদীকে রক্ষা করতে যে, অর্থাৎ বুড়িগঙ্গা নদী রক্ষা করার কথা বলা হয়েছিল, সেটি এখান থেকে সাভারে নিয়ে যাওয়ার কারণে এখন কিন্তু 4টি নদী দূষণ হচ্ছে একেবারে সরাসরি, এবং এই পানিটি সরাসরি চলে যাচ্ছে পদ্মার অংশে, অর্থাৎ শীতলক্ষা এবং পদ্মা নদীর অংশে। কাজেই বিরাট একটি অপরিকল্পিত বা ব্যবস্থাপনা বা অপরিকল্পনার যে রয়েছে, সেটির কারণেই কিন্তু এখন এই মহামারী আকার ধারণ করেছে এই অংশে। শুধুমাত্র তাই নয়, আপনাকে একটু বলে রাখি যে 2021 সালে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংসদীয় কমিটির যে সভা হয়েছিল, সেখানে কিন্তু সরাসরি সুপারিশ করা হয়েছিল যে এই শিল্পটিকে ওখান থেকে বন্ধ করে দেওয়া হোক, অর্থাৎ চামড়া শিল্প নগরী যেটি রয়েছে সেটি বন্ধ করে দেওয়ার সুপারিশ করা হয়েছিল শুধুমাত্র পরিবেশ দূষণের কারণে। সেখানে মানুষের চর্মরোগ সহ ক্যান্সার জাতীয় রোগের মতো ভয়াবহ অবস্থা কিন্তু এখন এই এলাকায় তৈরি হয়েছে। আর আমরা যেটি জানছিলাম হাবিব, আপনি যেহেতু ছিলেন সেখানে, সংবাদগুলো গিয়েছে সারাদিন ধরেই, রাস্তার পাশে রাখা হয়েছে কোরবানির চামড়া, ড্রেনেজ ব্যবস্থা নেই, দূষিত পানিতে সড়কও সয়লাভ হয়েছে, কঠিন বর্জ্য ফেলার কোনো ব্যবস্থা নেই ট্যানারিতে, নদীর পাড়ে স্তূপ করে রাখা হচ্ছে। এসবের পরবর্তী ধাপ কি তাহলে, মানে কি করা হবে, কি বলছে কর্তৃপক্ষ? এখন পর্যন্ত আসলে প্ল্যানিং, পরিকল্পনার মধ্যে রয়েছে বলতে পারি। আমরা যে বর্জ্যর কথা বলা হচ্ছে, ভারী বর্জ্য যেটি, অর্থাৎ গরু জবাই হওয়ার পরে চামড়ার যে অতিরিক্ত অংশ, বিশেষ করে শিং, মাথার যে চামড়াটি রয়েছে, লেজের যে অংশটি রয়েছে, এগুলো কিন্তু সরাসরি একটি উন্মুক্ত জায়গায় ফেলা হচ্ছে। এটার জন্য আলাদাভাবে 3টি পুকুর করা হচ্ছে। সেই পুকুর আসলে কবে নাগাদ হবে সেখানে খনন করা হচ্ছে আর কি, প্রায় 100 ফুটের মতো গভীর করে, যেখানে সেগুলো ফালানো হবে। কিন্তু সেটিও করা হচ্ছে কিন্তু ধলেশ্বরী নদীর পাড়ে, অর্থাৎ যে চামড়া নগরীটি করা হয়েছে সেটির যে জায়গাটি নির্ধারণ করা, সেটি ছিল সবচেয়ে বড় ভুল। একটি জায়গায় এই জায়গাটি নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ একেবারে ধলেশ্বরী পাড়ে, অর্থাৎ যে গভীর করে যে পুকুরগুলো খনন করা হচ্ছে, সেখানে যদি এই বর্জ্যগুলো ফেলানো হয়, তাহলে পানি তো মানে ওই নদীর অংশে বা মাটির ভিতর দিয়ে নদীর অংশে কিন্তু পানিগুলো চলে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে বা থেকে যায়। যদিও বলা হচ্ছে এই পানিগুলো নিচে জমাট হবে, সেখান থেকে আবার পাইপের মাধ্যমে সিইটিপিতে নিয়ে আসা হবে। এটি আসলে কতটুকু সম্ভব হবে সেটি
এখন সামনের সময় দেখার বিষয়। তবে সেটি কবে হবে সেটি আসলে এখন পর্যন্ত বলা খুব কঠিন। পাশাপাশি বলা হচ্ছে যে সিইটিপি আরেকটি বানানো হবে, সেটির জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। সেটি প্রায় 2-3 বছর ধরে আমরা শুনে আসছি, সেটির কাজ কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। অর্থাৎ অনেকগুলো জায়গায় অপরিকল্পিতভাবে কাজ শুরু হয়ে যাওয়ায় বা যেমনটি আপনি বলছিলেন যে অব্যবস্থাপনা দেখা যাচ্ছে, তার মূল কারণ হচ্ছে হয়তো স্টাডি ঠিকমতো করা হয়নি মানে বিষয়টি শুরু করার আগে। অনেক ধন্যবাদ হাবিব, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম বিস্তারিত। দর্শক সহকর্মী হাবিব রহমান আমাদের সাথে যুক্ত হয়ে সাভারের ট্যানারি পল্লীতে এখনকার যে পরিস্থিতি এবং সেখানকার যে অব্যবস্থাপনা সেগুলো তুলে ধরছিলেন।